হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব। আজকে একটু রেডি হয়ে যাচ্ছি শপিং করতে। শপিং শেষে বাসায় দুইটা ফ্রেন্ড এসেছে, তাদের সাথে একসাথে বসে কাচ্চি খেয়েছি। এই সব কিছু নিয়েই থাকছে আজকে ব্লগ। আজকে এই ব্ল্যাক কালারের টপসটা নিয়েছি স্কার্টটার সাথে পরার জন্য। স্কার্টটা আমি আগে এটার সাথে যেটা টপস ছিল সেটার সাথে পরেছিলাম, বাট আজকে এই ব্ল্যাকটার সাথে পেয়ার আপ করেছি। সাথে একটা কালো কালারের স্কার্ফ নিয়েছি। আমাকে দেখতে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এখন এটার সাথে জুয়েলারি তো অবশ্যই ম্যাচ করে পরতে হবে। আমার কাছে দুইটা বেল্ট ছিল এই ড্রেসের সাথে ম্যাচ করে পরার জন্য, তো আমি ভাবছিলাম ব্ল্যাক পরবো নাকি ব্রাউন কালারটা পরবো, তো ব্রাউনটাই পরে সিলেক্ট করেছি। আর এখানে আমি ইয়াররিংস নিয়েছি। আমি বিশেষ করে ম্যাক্সিমাম টাইমে ওয়েস্টার্ন ড্রেসের সাথে একটু ছোট ছোট ইয়াররিংস পরে ট্রাই করি, দেখতে কিন্তু কিউট লাগে। তো গোল্ডেন কালার ইয়াররিংসটা আমার বেশি পরা হয়, সব ড্রেসের সাথে এই কালারটা কিন্তু কেন জানি বেশি যায়। এই ধরনের ইয়াররিংস গুলো আমি ম্যাক্সিমাম টাইম শিন থেকে অর্ডার করি, বা মার্কেটে যদি যাই তাহলে H&M থেকে নেই, বা প্রাইমার্কেও পাওয়া যায়। গেসের একটা পারফিউম দিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট লাস্ট মোমেন্টে যে আমার ব্যাগটা সিলেক্ট করেছি, আর এই ব্ল্যাক কালারের ব্যাগটা আমার খুবই ভালো লাগে, এর জন্য ম্যাক্সিমাম টাইমে দেখবেন আমি এই ব্যাগটাই নেই। আমার একটা সমস্যা আছে কি, যেটা আমার একদম ভালো লাগে সেটা আমি ইচ্ছা মতো ইউজ করি, তারপরে আমি এটা আর হাতেই দিব না। যাই হোক, আমি একদম ফুল অ্যান্ড ফাইনাল রেডি হয়ে গেছি। আমি আমার মেয়েকে এখন রেডি করাবো। আরিশাকে দেখেন কি মেস্ট আপ লাগছে, ও তো এখন মাত্র ঘুম থেকে উঠেছে, এর জন্য কিরকম লাগছে। এখন আমি ওকে সুন্দর মতো রেডি করিয়ে নিব, আর আমরা চলে যাব এখন মার্কেটে। যাবো আজকে সিটি টু মার্কেটে। বাংলাদেশে আসতেছি বিধায় টুকিটাকি শপিং করা লাগছে, নিজের জন্য, নিজের মেয়ের জন্য, ফ্যামিলি আছে টুকটাক, এর জন্য ওর জন্য কিনতে হয়। তো কেনাকাটা করতে করতে কিন্তু অনেক রাশ টাইম পার করছি। আমি ভিডিও ওইভাবে তৈরিও করতে পারছি না, নিজের লাগেজটা যে গুছাবো ওই সময়টাও পাচ্ছি না। তো আমার হাতে আর বেশি দিন নাই, মানে খুব অল্প সময় আছে। তো চলে এসেছি আমরা সিটি টু মার্কেটে। আজকে এখান থেকে বাচ্চাদের জন্য কিছু শপিং টপিং করবো, আর আমার জন্য দু একটা জিনিস কিনবো। আর সিটি টু মার্কেটে এত বেশি মানুষ থাকে, যেমন মনে হয় নিউ মার্কেট, বাট এখানে কিন্তু সব ধরনের ব্র্যান্ডের শপ আছে। এই তো আপনাদের পছন্দের পাকনা বুড়ি আরিশা, ও তো এখন শুয়ে থাকতেই চায় না, এই সিটারের গুলোর মধ্যেও বসে থাকবে। একটা পুরো জ্বালানি বুড়ি হয়েছে, এখন বড় হইতেছে আর জ্বালানো শুরু হয়ে গেছে মাকে। তো আমি কয়েকটা শপ দেখছিলাম বাচ্চাদের জন্য কিছু কিনবো। এই টি শার্টটা ভালো লাগে আমার অনেক, এটা আমি নিয়েছি এই টপসটা। সিএনএ তে এসেছি, বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু সিএনএ তে অনেক ভালো পাওয়া যায়, তো এই টপসটাও নিয়েছি। এই হুডি এন্ড ট্রাউজারটাও নিয়েছি। আজকে যা যা কিনেছি ম্যাক্সিমাম গিফটের জিনিস কেনা হয়ে গেছে। আরিশার জন্য কয়েকটা পুতুল নিয়েছি। ও তো পুতুল দেখে আসলে একটু অবাক হচ্ছে, এগুলো কি জিনিস, আসলে ও তো পুতুল দিয়ে খেলে না কখনো। তো সিএনএ থেকে আমার শপিং শেষে আমি চলে এসেছি H&M এ। H&M থেকে আমি এক জোড়া দুল নিয়েছি আর এক জোড়া স্যান্ডেল নিয়েছি। আর এখানে এই স্যুটটা দেখছেন, এটা নিয়েছি। টি শার্ট নিয়েছি H&M থেকে। এখান থেকে বের হয়ে আমি জারাতে যাব। আশিক তো আগে জারাতে ঢুকে গিয়েছিল, আর আমি ওইখানে H&M এ পেমেন্ট করছিলাম, কিন্তু এখানে অলরেডি জারাতে ঢোকার টাইম শেষ, অলরেডি 7টা বেজে গিয়েছে, সব ক্লোজ। আশিককে বলেছিলাম জারা থেকে আমার জন্য একটা পারফিউম কিনে আনতে, ও এটা নিয়ে এসেছে। জারার পারফিউমটা অনেক জোস। বেলজিয়ামে আসার পর আমার সব থেকে বিরক্তকর একটা বিষয় লাগে, সেটা হচ্ছে এখানকার মার্কেট 7টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর এই জিনিসটা আমার কাছে খুবই বেশি বিরক্ত লাগে। এদিকে আমি রুই ব্রাভো এসেছি, এই স্যান্ডেলটা দেখছিলাম, এই জুতোটা আমার ভালো লাগে, এটা নিয়েছি। একটা মরক্কন দোকান থেকে বাসার জন্য কিছু জিনিসপত্র নিয়েছি। এদিকে রিন্তি আর ওমর ভাই আমাদের বাসা অলরেডি চলে এসেছে আমাদেরকে লাস্ট বিদায় দেওয়ার জন্য, যেহেতু বাংলাদেশ যাচ্ছি। তো ওনারা অফিস টাইম শেষ করে আমাদের বাসায় আসে। ওমর ভাই এবং রিন্তির জন্য আমার যা আজকে কাচ্চি রান্না করেছে, তুলি আজকে কাচ্চি রান্না করেছে বাসায়, তো আমরা সেটাই খেয়েছি সবাই। আর রিন্তি অনেকদিন পরে আমাদের বাসায় আসলো, ওমর ভাইও অনেকদিন পরে আসলো। অনেকে জিজ্ঞেস করেন ওদেরকে আগে অনেক ভিডিওতে দেখতাম, এখন কেন দেখি না। আসলে সবাই অনেক রাশ টাইম পার করে বেলজিয়ামে, বলে আসলে হুটহাট সবাই বাসায় চলে আসতে পারে না, তো টাইমিং এর বিষয় আছে। যেহেতু এখন আমরা বাংলাদেশে যাবো, এর জন্য এসেছে। এটা হচ্ছে আমার যা আর ওর বেবি। এই হচ্ছে আমাদের ছোট্ট বুড়ি আনিভা, ও হচ্ছে তুলির মেয়ে। তো আজকে কাচ্চি রান্না হয়েছে বাসায়, অনেকদিন পরে কাচ্চি খাচ্ছি, বিকজ বাংলাদেশ থেকে আসার পর থেকে আর কাচ্চি রান্না হয় নাই, বাসায় খাওয়া হয়নি। প্রায় 2.5 বছর হয়ে গেছে কাচ্চি খেলাম, সাথে একটু বোরহানিও ছিল। দুইটা জিনিসই অনেক মজা হয়েছে, অনেক মজা করে আজকে খেয়েছি। বাট বাংলাদেশের সুলতান ডাইন্সের কাচ্চি ভাইয়ের কাচ্চি, এগুলো আমি অনেক বেশি মিস করি, আর বোরহানিটাও অনেক বেশি মিস করি। তো যাই হোক, এখন এখানে যে নিজে বানিয়ে খেতে পারি, এটাও কিন্তু খারাপ কিছু না। বাট রেস্টুরেন্টের কাচ্চি আর বাসার কাচ্চি রান্না সেম কখনোই হবে না, কারণ কাচ্চিতে অনেক বেশি মশলা লাগে, যেটা রেস্টুরেন্টে দেওয়া সম্ভব, বাসায় আসলে ওভাবে হয় না। বাংলাদেশে আসলে আপনাদের সাথে সুন্দর ব্লগ কিন্তু অবশ্যই শেয়ার করব। এই ছিল আমার আজকের ব্লগ। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।